মাযহাব মানার অর্থ কোরআন হাদিস বাদ দিয়া কোন ইমামের কোন ব্যক্তির মতামত মানা নয়। তাহলে মাযহাব মানার অর্থ কি? এই উম্মতের মধ্যে দুইটা শ্রেণী আছে। একটা শ্রেণী আছে এই উম্মতের যারা এই পর্যায়ের ওলামা হতে পেরেছে, ইলমের এই পর্যায়ে পৌঁছতে পেরেছে যে এইখানে যা কিতাবপত্র আছে, ধরেন শরীয়তের যে কিতাবপত্র আছে কোরআন সুন্নাহ, এই কোরআন সুন্নাহ থেকে যে কোনো সমস্যার সমাধান উম্মতের জন্য বের করে উম্মতের আমলের পথ করে দিতে পারবে। এই পর্যায়ের ওলামায়ে কেরামকে বলা হয় মুজতাহিদ। উম্মতের আরেকটা পর্যায়ে আছে যারা কোরআন সুন্নাহ থেকে উম্মতের যে কোনো সমস্যার সমাধান সরাসরি বের করতে সক্ষম নন, তাদেরকে বলা হয় মুকাল্লিদ। এই পর্যায়ের যারা মুসলমান আছে, এই পর্যায়ের উম্মতি যারা আছে, তারা কি শরীয়তের উপরে চলবে না? ধরে নিন আজকে যারা আমরা এখানে উপস্থিত আছি, এখানে সিয়াসতের কিতাব সহ হাদিসের আরো কিছু কিতাবের উপস্থিতি আছে, তাফসীরের কিতাব আছে, কোরআন আছে। এখন যদি বলা হয় আমরা অন্য মাসাইল না, শুধু নামাজের মাসলা নিয়ে আলোচনা করব, এখানে সমস্ত ভাইয়েরা তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত মাসলাগুলো কি কিতাব থেকে বের করে দিতে পারবেন? সবাই পারবেন? যদি না পারে তাহলে যারা কোরআন সুন্নাহ থেকে নামাজের তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত মাসাইল বের করতে পারবেন না, তারা কি নামাজ পড়বে না? কিভাবে পড়বে? যারা জানে তাকে জিজ্ঞাসা করবে। উনি কোরআন সুন্নাহ থেকে যে ব্যাখ্যা দিবেন সেই ব্যাখ্যা যদি মেনে চলে, তাহলে ওই সাধারণ মুসলমান ভাই উনি কি কোরআন হাদিসই মানলেন না ওই আলেমের ব্যক্তিগত মতামত মানলেন? কোরআন হাদিসই। তো ওই কথা যদি মানা হয়, ব্যাখ্যা যদি মানা হয়, তাহলে কোরআন হাদিসই মানা হলো, আল্লাহ আল্লাহ রাসূলকেই। বুঝে থাকলে এবারে আসেন আমরা মাযহাবটা বুঝি। এই উম্মতের সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত মানুষ এই পর্যায়ের না যে তারা কোরআন সুন্নাহ থেকে যে কোনো সমস্যার সমাধান সরাসরি বের করতে সক্ষম। কিন্তু এক শ্রেণীর ওলামায়ে কেরাম তারা এরকম আছেন যারা কোরআন সুন্নাহ থেকে যে কোনো সমস্যার সমাধান দিতে পারেন। তাদেরকে মুজতাহিদ বলে, তাদেরকে মাযহাবের ইমাম বলে। তো তারা কোরআন সুন্নাহ থেকে পুরা উম্মতের সমস্যার জন্য যেই সমাধান কোরআন সুন্নাহর মধ্যে বর্ণিত রয়েছে, সেই সমাধানগুলো ব্যাখ্যা আকারে বের করে মানুষের চলার জন্য যে পথ করে দিয়েছেন তাকে বলে মাযহাব। আমার কথা বুঝে থাকলে এবারে বলুন, মাযহাব মানে কোরআন সুন্নাহর ব্যাখ্যা না ইমামের ব্যক্তিগত মতামত? কোরআন আর সুন্নাহর মধ্যে মানুষের সমস্যার যে সমাধানগুলো বিদ্যমান আছে সেগুলো ব্যাখ্যা আকারে উম্মতের আমলের উপযুক্ত করে উম্মতের চলার জন্য পথ করে দেওয়া হয়েছে। এই চলার পথ যেটা কোরআন সুন্নাহর ব্যাখ্যা, এটাকেই বলা হয় মাযহাব। মাযহাব শব্দের শাব্দিক অর্থ চলার পথ। এই চলার পথ মানে কোরআন আর সুন্নাহর ব্যাখ্যা। সেই ব্যাখ্যা অনুযায়ী উম্মত, সাধারণ মুসলমান যারা আছে, যারা মুজতাহিদ নন, তারা যে ব্যাখ্যা অনুযায়ী চলবে, সেই ব্যাখ্যাটাকে, কোরআন সুন্নাহর এই ব্যাখ্যাটাকে বলা হয় মাযহাব। তাহলে মাযহাব মানলে কোরআন সুন্নাহই মানা হবে কিনা? নাকি কোরআন সুন্নাহ বাদ দিয়ে ব্যক্তি মানা হবে? তাহলে মাযহাব মানলে কি শিরিক হবে? কারণ মাযহাব মানলে কোনদিন শিরিক হতে। আমাদের যে সমস্ত বন্ধুরা মাযহাব মানাকে শিরিক বলে, মাযহাব যারা মানে তাদেরকে মুশরিক বলে, তারা মাযহাব যারা মানে তাদের থেকে আরো বেশি মাযহাব ওরা মানে। কারণ ব্যাখ্যা তো তারাও মানে। এক লামাযহাবী বড় আলেম, উনি এক মজলিসে বক্তব্য দিচ্ছেন, লেকচার দিচ্ছেন, কোরআন হাদিস ছাড়া কিছু মানা যাবে না, আল্লাহ আর আল্লাহর রাসূলকে ছাড়া কারো কথা মানা যাবে না, মানলে শিরিক হবে। ওইখানে একজন শ্রোতা ছিলেন, উনি দাঁড়িয়ে গেছেন, বলছে, হযরত জি দয়া করে আপনি নিজের পরিচয়টা একটু দিবেন, আপনি কি আল্লাহ না আল্লাহর রাসূল? বলছে কেন?
আপনি তো এইমাত্র বললেন আল্লাহ আর আল্লাহ রসুল ছাড়া কারো কথা শোনা যাবে না, মানা যাবে না। তো আমরা এতক্ষণ পর্যন্ত আপনার লেকচার বসে বসে শুনছি কেন? আপনাকে হয়তো আল্লাহ হতে হবে, না হলে আল্লাহ রসুল হতে হবে। তো দয়া করে আপনার পরিচয়টা একটু দিবেন। বলছে আরে ভাই আমি যা বলছি তা তো কোরআন হাদিস থেকেই বলছি। বলছে আমাদের ইমামরা যা বলেন তাও তো কোরআন হাদিস থেকেই বলেন। এই পার্থক্য তো বুঝলাম না যে আমাদের ইমামরা কোরআন হাদিস থেকে যে ব্যাখ্যা দেন সেটা মানলে শিরিক হয়, আর আপনি কোরআন হাদিস থেকে যেটা ব্যাখ্যা দেন সেটা মানলে তাওহীদ হয়, একত্ববাদ হয়। এই পার্থক্য কোথা থেকে আসলে আমাদের তো বুঝে আসে না।